রাশিয়ায় এক বিস্ফোরণে দেশটির ডেপুটি গভর্নর জাউর গুরুতসিভ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তদন্তকারী সংস্থা বলছে বিস্ফোরণটি গ্রেনেড বা ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের কারণে হতে পারে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় গাড়ির সারির কাছাকাছি গিয়ে গুরুতসিভ যখন অন্য ব্যক্তির সাথে দেখা করেন ঠিক তখন বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন ডেপুটি গভর্নর। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে রাশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক মাহমুদ, স্বাগত আপনাকে। ডেপুটি গভর্নরের উপর এই হামলার দায়ে কেউ কি স্বীকার করেছে কিনা এবং এই তদন্তের সবশেষ কি তথ্য সামনে এসেছে, এই নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। এই হামলাটি হয়েছিল আজ ২৯ মে ভোরবেলায়, যেটি রাশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলীয় একটি শহরে। সেখানে এই একটি যে তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে, যে এখানে দুজন ব্যক্তি নিহত হয়েছেন। একজন এর মধ্যে হচ্ছেন ওই অঞ্চলের ডেপুটি গভর্নর, যিনি আহ রাশিয়া ইউক্রেন যুদ্ধে সম্মুখভাগে ভাগে অংশগ্রহণ করেছিলেন। আর ইউক্রেনের যে মারিউপোল অঞ্চলটি রয়েছে সেইখানে যে যুদ্ধ হয়েছিল সেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন। তো তিনি কর্মরত ছিলেন ডেপুটি গভর্নর হিসেবে। এবং এই হামলার সময় এই যে তদন্তকারী সংস্থা যেটি প্রাথমিকভাবে বলছে যে একটি হোমমেড ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে হামলাটি করা হয়েছে। সেখানে দুজন ব্যক্তি নিহত হয়েছেন এবং এই হামলাটি নিয়ে ইতিমধ্যে তারা তদন্ত শুরু করেছেন। তারা তদন্তের সব দিকে তারা ইতিমধ্যে থেকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন। এবং পাশাপাশি তারা যেটা বলছেন যে এটি ইউক্রেনীয় বাহিনীর থেকে ঘটানো হয়েছে হামলাটি, যেটি আসলে আরো তারা একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এই বিষয়টি নিজের, যেটার উপর তারা সব বিবেচনা করে তদন্ত করছেন। তো এই হামলাটি গত কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়ার অভ্যন্তরে যে হামলাগুলো হচ্ছে, যেমন গত সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে গাড়ি বহর বহনকারী হেলিকপ্টারকে নিয়ে হামলা করা হয়েছিল, সে ড্রোন হামলা করা হয়েছিল সেটি। এর পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরে অনেকগুলো ড্রোন হামলা করা হয়েছে। সবগুলো বিষয়কে একত্রিত করে তদন্ত চলমান রয়েছে। এবং এর এর প্রতিক্রিয়ায় কিন্তু রাশিয়ার পক্ষ থেকেও ইউক্রেনে খুব ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে। আজ ইউক্রেনের একটি কেন্দ্রীয় ইউক্রেনের একটি সেনাবাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়ার পক্ষ থেকে, যেটি রাশিয়ার পক্ষ থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে এই হামলাগুলো যদি ইউক্রেনের পক্ষ থেকে এই যে ডেপুটি গভর্নর হত্যার বিষয়টি দায় স্বীকার করা হয়নি, কিন্তু রাশিয়ার গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে দায়ী করা হয়েছে। যেটি তারা যেটা করা হয়েছিল পূর্বের হামলাগুলো তাদেরকে দায়ী করা হয়েছে। আর এরই মধ্যে কিন্তু একটি আরো দুই পক্ষের মিলিয়ে শান্তি আলোচনা চলমান রয়েছে, যেটি দীর্ঘ ৩ বছর পর গত ২ সপ্তাহ আগে ইউক্রেনের ইস্তাম্বুলে যে আলোচনাটি হয়েছিল, এবং সেই আলোচনাটি রাশিয়ার পক্ষ থেকে আবার প্রস্তাব দেওয়া হয়েছিল আলোচনার আহ দ্বিতীয় ধাপে আলোচনা বসার জন্য, যেটি হয়তো বা আগামী সপ্তাহে তারা প্রস্তাব দিয়েছে রাশিয়ার পক্ষ থেকে এই আলোচনার জন্য। তারেক মাহমুদ, আপনাকে ধন্যবাদ।